আরে তুই আর এখানে? এটা আমার ছেলে সেলিম। এটা আপনার ছেলে? মাতাল মেয়েবাজ এই সেই ছেলে যে রাস্তা থেকে সিগারেট খায় আর মেয়েদের কিস করে, আমার গায়ে পর্যন্ত হাত তুলেছে। কি বলছিস মা তুই? হ্যাঁ আব্বু। আপনি তো মশাই খুব চালাক। আপনার ছেলে যদি এরকম হয় নিশ্চয় আপনার মেয়েও এরকম হবে। এ বিয়ে ক্যান্সেল। চ মা। না না, আপনারা যাবেন না, আমি আপনাদের সব বুঝিয়ে বলছি। চ। আপনার পায়ে ধরি, এই বিয়েটা ক্যান্সেল করবেন না। আমি খারাপ কিন্তু আমার বোন তো নয়। প্লিজ আঙ্কেল, এই বিয়েটা ক্যান্সেল করবেন না। ও খুব ভালো মেয়ে। সরো শাবনূর, আমি তোমার পায়ে পড়ি। তোমার যা শাস্তি দেয়ার আমাকে দাও, মারো গাল দাও, যা ইচ্ছা তাই করো, কিন্তু প্লিজ এই বিয়েটা ভেঙো না। তুই একটা কুলাঙ্গার, আর কুলাঙ্গারের বোনের সঙ্গে আমার ভাইয়ের বিয়ে দেবো না। ছাড়। আঙ্কেল, তোর জন্য আমার সহজ সরল মেয়েটার গায়ে কালি লেগে গেল। তোকে আর এই বাড়িতে রাখবো না, বেরিয়ে যায় বাড়ি থেকে। আব্বু তুমি আর কথাটা একবার শোনো, আমি বোনের বিয়ে ভাঙতে দেবো না। আমি তোর কোনো কথা শুনতে চাই না। আমি আজ থেকে তোর জন্য এই বাড়ির দরজা বন্ধ। কে রে শালা? আমি কে সেটা তোকে জানতে হবে না, ওনাদের ছেড়ে দে। এই ওদের ছাড়, এই শালাকে ঘুমাত। এই আপনারা ঠিক আছেন তো? হ্যাঁ, তুমি কে আর এত রাতে এই রাস্তায় কি করছিলে? বলতে পারেন এই রাস্তায় আমার ঠিকানা, রাস্তায় বাড়ি। গ্রাম থেকে শহরে এসেছি একটা কাজের খোঁজে, কিন্তু কোনো কাজ পাইনি। তাছাড়া আমার থাকার কোনো জায়গা নেই, তাই ওই বাস স্ট্যান্ডে বসেছিলাম। ও বুঝেছি, চলো আমাদের সঙ্গে, একটা ছোট ঠিকানা হয়ে যাবে আর একটা ছোট কাজও। হ্যাঁ আব্বু, তুমি ঠিকই বলেছো, চলো। আপনি সত্যি বলছেন? হ্যাঁ সত্যি, তুমি আমাদের এত বড় উপকার করলে। আজকালকার দিনে পর মানুষ হয়ে এরকম উপকার কে বা করে বলো? তাছাড়া তোমার ব্যবহারে আমি অনেক খুশি হয়েছি। চলো।